এবার হাটে মোদি হাসিনার হাড়ি ভেঙে দিলেন ট্রাম্প। জানাবো লন্ডনের কূটনৈতিক নেপথ্যে, টিউলিপ সিদ্দিক, ডক্টর ইউনূস ও বাংলাদেশের অন্তর্বর্তী রাজনীতি। এবং সর্বশেষ জানাবো এপ্রিলে জাতীয় নির্বাচন আয়োজনে সরকারের সামনে যত চ্যালেঞ্জ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এবার হাটে মোদি হাসিনার হাড়ি ভেঙে দিলেন ট্রাম্প। গত 6 মাস ধরে ভারতীয় বিভিন্ন মিডিয়া দাবি করে আসছিল যে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পেছনে বাইডেন প্রশাসনের ডিপ স্টেট বা অদৃশ্য শক্তির ভূমিকা রয়েছে। তবে বর্তমান ক্ষমতায় থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন যে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটের কোনো হাত নেই। প্রেসিডেন্ট ট্রাম্পকে সাংবাদিক প্রশ্ন করেন, বর্তমান বাংলাদেশে পলাতক হাসিনার বিচার কাজ শুরু হয়েছে। আদালতের রায় অনুযায়ী হাসিনাকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা আনুষ্ঠানিকভাবে দিল্লির কাছে বার্তা পাঠিয়েছে হাসিনাকে ফেরত দিতে হবে, কিন্তু মোদি সরকারের অনিচ্ছার কারণে বেআইনিভাবে হাসিনাকে রেখে দিয়েছে। এ ব্যাপারে আপনার মন্তব্য কি? জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, দেখেন, আগেই আমি বাংলাদেশের ব্যাপারে দায়িত্ব ভারত সরকার নরেন্দ্র মোদির ওপর ছেড়ে দিয়েছিলাম, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ভারত বেশি বাড়াবাড়ি করছে। ভারতের উচিত হাসিনাকে বাংলাদেশের ওপর ছেড়ে দেওয়া, কেননা জুলাই হত্যাকাণ্ডের সাথে হাসিনার প্রশাসন সরাসরি জড়িত, তাই তার বিচার কাজ যথাযথভাবে হওয়া উচিত। প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, বর্তমান ভারত বাংলাদেশের জনগণকে জোরপূর্বক বাংলাদেশ পোষণ করছে এবং এ ব্যাপারে আমাদের প্রশাসন নজর রাখছে। ভারতের বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি। সাংবাদিক আরও প্রশ্ন করেন, মিস্টার প্রেসিডেন্ট, আমরা দেখেছি বাইডেন প্রশাসনের সময় বাংলাদেশের শাসন পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল স্পষ্ট। এমনকি মোহাম্মদ ইউনূস জুনিয়র সরোসের সাথেও দেখা করেছেন। সুতরাং বাংলাদেশ সম্পর্কে আপনার মন্তব্য কী? প্রেসিডেন্ট ট্রাম্প এই প্রশ্নের জবাবে বলেন, মোহাম্মদ ইউনূস অসাধারণ মানুষ, তাকে পাওয়া বাংলাদেশের জন্য সৌভাগ্য। তিনি বাংলাদেশকে আরও উচ্চতায় নিয়ে যাবেন। এই ঘটনার পর বাংলাদেশের বিষয়ে ভারতের বিভিন্ন মিডিয়া বিভ্রান্তিকর প্রচারণায় মেতে ওঠে। তাদের তৈরি মিসডিলিং শিরোনামগুলো ইন্টারনেটে ভাইরাল হয়। এর মধ্যে অন্যতম ছিল বাংলাদেশ ইস্যু ও নিষিদ্ধ হাসিনাকে নিয়ে চাপে পড়ছে মোদি। এ নিয়ে দেশটির বড় বড় প্রশাসনিক কর্মকর্তারা আগে ভাগেই মোদিকে সতর্ক করেছে। কিছু দেশীয় মিডিয়া এসব বিভ্রান্তিকর খবরের প্রভাব কাটিয়ে উঠতে দেরি করলেও পরে নিজেদের ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করে। এই মন্তব্যের পর এটা স্পষ্ট, মোদি হাসিনার হাড়ি ভেঙে দিলেন ট্রাম্প। লন্ডনের কূটনৈতিক নেপথ্যে, টিউলিপ সিদ্দিক, ডক্টর ইউনূস ও বাংলাদেশের অন্তর্বর্তী রাজনীতি। বাংলাদেশের রাজনীতির এক অত্যন্ত সংবেদনশীল সময়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও এর প্রভাব পড়ছে, তার এক নতুন প্রমাণ উঠে এসেছে লন্ডনে। যুক্তরাজ্যের সংসদ সদস্য ও সাবেক অর্থনৈতিক সচিব টিউলিপ সিদ্দিক সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। এই অনুরোধ এসেছে এমন এক সময়ে যখন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে এসেছে এবং তিনি ইতিমধ্যেই ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। টিউলিপ সিদ্দিকের অনুরোধের বিষয়টি প্রথম উঠে আসে প্রভাবশালী ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে। সেখান থেকে শুরু হয়েছে নতুন আলোচনার ঢেউ, যার প্রভাব পড়তে পারে বাংলাদেশ ও যুক্তরাজ্য উভয় দেশের রাজনৈতিক সম্পর্ক এবং কূটনৈতিক সমীকরণে। অভিযোগের পেছনে রাজনীতি। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নতুন নয়। তার খালা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সাথে সংশ্লিষ্ট থেকে পদ ও প্রভাবের অপব্যবহার করে সুবিধা নেয়ার অভিযোগ উঠেছে তার ও তার মা শেখ রেহানার বিরুদ্ধে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দাবি করেছে তারা বেআইনিভাবে একটি বড় জমি পেয়েছেন, যদিও টিউলিপ এই অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছেন এবং তার আইনজীবীদের মতে এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ভিত্তিহীন একটি প্রচার। টিউলিপের বক্তব্য অনুসারে বাংলাদেশের তার কোনো ব্যবসায়িক স্বার্থ নেই কোনো স্থায়ী সম্পত্তি। তিনি একজন ব্রিটিশ নাগরিক, লন্ডনে জন্মেছেন এবং সেখানকার একজন সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে তার পারিবারিক শেকড় বাংলাদেশের রাজনীতিতে গভীরভাবে জড়িত হওয়ায় অনেকের চোখে তিনি স্বার্থ জড়িত একজন ব্যক্তি হিসেবেই বিবেচিত হচ্ছেন। পদত্যাগ ও তার তাৎপর্য। এই অভিযোগের কারণে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের কিয়ার স্টারমার নেতৃত্বাধীন নতুন সরকারের পক্ষ থেকে চাপের মুখে পড়েন। শেষ পর্যন্ত তিনি নিজেই পদত্যাগ করেন অর্থনৈতিক সচিব ও সিটি মন্ত্রীর পদ থেকে।
যেন সরকারের ওপর চাপ না পড়ে। তবে যুক্তরাজ্যের মন্ত্রিপরিষদের নৈতিক আচরণবিধি সংক্রান্ত উপদেষ্টা লরি ম্যাকনাস জানিয়েছেন, টিউলিপ কোনো গুরুতর অপরাধ করেননি। এতে বোঝা যায় ব্রিটিশ প্রশাসনের ভেতরে তাকে সম্পূর্ণভাবে দোষী হিসেবে দেখার প্রবণতা নেই, বরং চাপের কারণে পদত্যাগ একটি কৌশলগত সিদ্ধান্ত ছিল। ইউনূসের সঙ্গে সাক্ষাৎ নতুন মোড়। টিউলিপ সিদ্দিক যে চিঠি দিয়েছেন ডক্টর ইউনূসকে, সেখানে মূলত তিনি আশা প্রকাশ করেছেন একটি ব্যক্তিগত সাক্ষাৎ হয়তো এই ভুল বোঝাবুঝি দূর করতে সহায়ক হবে। চিঠিতে তিনি লিখেছেন, ঢাকার দুর্নীতি দমন কমিশন যেসব প্রশ্ন তুলেছে তার অনেকগুলোর উত্তর রয়েছে, যেগুলোর সরাসরি ব্যাখ্যা দিলে অনেক জট খুলে যেতে পারে। এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য এই সাক্ষাৎ হবে ইউনূসের লন্ডন সফরের সময়, যেখানে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং রাজা চার্লসের সঙ্গেও বৈঠক করবেন। ইউনূসের এমন কূটনৈতিক উচ্চতা এবং মর্যাদা বিবেচনায় টিউলিপের এই অনুরোধকে এক ধরনের রাজনৈতিক পুনর্বাসনের চেষ্টা বলেই অনেকে দেখছেন। রাজনীতির চক্রব্যূহে পারিবারিক সম্পর্ক। বাংলাদেশের রাজনীতিতে পারিবারিক সংযোগ বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শেখ হাসিনার নাতনি হিসেবে টিউলিপের রাজনীতি পরিচিতি এমনিতেই সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। যদিও তিনি ব্রিটিশ রাজনীতির অংশ, তবুও বাংলাদেশের ঘটনা তার ক্যারিয়ারে প্রভাব ফেলেছে। এটাই প্রমাণ করে রাজনীতির এই আন্তদেশীয় জটিলতা। ঢাকায় শেখ হাসিনার অনুপস্থিতিতে মানবতাবিরোধী অপরাধে তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। এই সময়টাতে টিউলিপের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠা এবং সেই প্রেক্ষাপটে ইউনূসের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ আসলে পারিবারিক এবং রাজনৈতিক চাপ থেকে মুক্তির একটি কৌশল হতে পারে। বৈশ্বিক প্রেক্ষাপটে ইউনূসের ভূমিকা। ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ মুখ। একদিকে তিনি নোবেলজয়ী অর্থনীতিবিদ, অন্যদিকে দেশ পরিচালনার দায়িত্বে রয়েছেন এমন একটি সময়ে যখন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে নাজুক পর্যায়ে রয়েছে। বিদেশ সফরেও তার ভূমিকা কেবল আনুষ্ঠানিক নয়, বরং কৌশলগত এবং কূটনৈতিক গুরুত্ব বহন করে। তাই টিউলিপ সিদ্দিক এই সুযোগে তার সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী হয়েছেন। এটি একদিকে পারিবারিক এবং ব্যক্তিগত ইমেজ পুনরুদ্ধার চেষ্টার অংশ, অন্যদিকে ব্রিটিশ ও বাংলাদেশের মধ্যে রাজনৈতিক বোঝাপড়ার একটি স্পর্শকাতর অধ্যায়ও। রাজনৈতিক বাস্তবতায় মিডিয়া প্রভাব। গার্ডিয়ান ও বিবিসি যেভাবে বিষয়টি কভার করেছে তা প্রমাণ করে পশ্চিমা মিডিয়াতেও বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিকে আন্তর্জাতিকীকরণ করার মতো এক ধরনের কৌশলও বটে। আবার টিউলিপ সিদ্দিকের মতো উচ্চ পর্যায়ের ব্রিটিশ রাজনীতিকের বিরুদ্ধে অভিযোগের খবর বিশ্ব মিডিয়ায় ফলাও করে প্রচারও হয়েছে। এটি একদিকে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার বার্তা দেয়, আবার অন্যদিকে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের রাজনৈতিক বিভাজনকেও প্রকাশ করে। ভবিষ্যতের দিকে তাকিয়ে টিউলিপ সিদ্দিকের এই চিঠি ও পদক্ষেপের পরিপ্রেক্ষিতে এখন চোখ থাকবে ডক্টর ইউনূস কি সিদ্ধান্ত নেন তার দিকে। যদি সাক্ষাৎ হয় তাহলে তার শুধু ব্যক্তিগত বা আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ থাকবে না, বরং তা হবে রাজনৈতিক বার্তার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই পুরো প্রেক্ষাপট থেকে স্পষ্ট, বাংলাদেশ এখন শুধু অভ্যন্তরীণভাবে নয়, বরং আন্তর্জাতিক পরিসরেও তার রাজনীতির প্রভাব এবং জটিলতা নিয়ে